জান্নাতের দরজা অন্য কোন নবী খুলবে না, জান্নাতের দরজা আমার আল্লাহ আমাদের নবীরে দিয়া খোলাইব। নবী আমার কি বলে জানেন? আমার নবী বলে জান্নাতের দরজা ততক্ষণ পর্যন্ত বন্ধ করা হবে না যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে। মানে জাহান্নাম থেকে সব উম্মতরে কাছে জান্নাতে নিয়ে তারপরে জান্নাতের দরজা বন্ধ করব। বন্ধুরে আমার, ওই নবী যদি আমরার লাগে এত কষ্ট কইরা থাকে, ওই নবী যদি আমরার এত চিন্তা কইরা থাকে গো, ওই নবী ডাক দিয়া কই উম্মত তোমরা গুনার দিকে যাইও না, আমরা বেশি কইরা যাই। উম্মত হারাম খাইও না, আমরা বেশি কইরা খাই। উম্মত খারাপ কাজে যাইও না, আমরা বেশি কইরা যাই। উম্মত রে আমি নবীর আদেশ অমান্য কইরো না, আমরা বেশি করে অমান্য করি। ও বন্ধু, অমান্য করার পরেও নবী কয় চিন্তা করো না রে উম্মত, আমি দয়াল নবী তোমরার বাঁচার একটা রাস্তা রাইখা দিছি। নবী গো, নবী গো, বাঁচার রাস্তাটা কি জানতে চায়? আমার নবী কয় তোমরা গুনাহ করার পরে ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, তোমরার কলবের মধ্যে আল্লাহর একটা জিকিরের ধাক্কা লাগাইয়া দিবা, দেখবা তোমার কলবের গুনাহটি বন্ধ হইয়া যাইব। কে কেমনে জিকির করলে এটা চিন্তার বিষয় না। আমার একজন কই হুজুর একটু গুতা দিয়ে দেখেন, আমরা এদিকে বাসি উডুন্না লোক আছে। আমি কইলাম বাসি উড়ুক আর যেখানে উড়ুক, চিন্তা করলাম রে লোকটা তো আল্লাহর জিকির করে, পাগলের মতো হইয়া যায় আল্লাহরে ডাকতে ডাকতে। ও বন্ধু, পাগলের মতো জিকির কইরা যেই জায়গায় উঠুক না কেন এই বান্দাটার হালত পরিবর্তন হইয়া যায়। আমি জানি তোমরা কারে গুতা দিতে চাও, ইঙ্গিত দিতে চাও, এগুলা উজানির মানুষরা সরমনাই ওলার আর জিকির করার কারণে বাসে উঠলে এগুলা বলতে চাও। সাবধান সাবধান, এই লোকটা যেমনে জিকির করক, লোকটা কিন্তু আল্লাহরে ডাকে। জিকির করার সময় কিন্তু মাথাটা ঠিক থাকে না, কারণ ওই লোকটা গুনাহ করতে করতে তার জীবনের হালত পরিবর্তন হইয়া গেছে। যখন লোকটা আল্লাহর জিকির করে, যখন লোকটা শুনে গুনার কারণে লোকটা জাহান্নামে জ্বলব, ওই লোকটা তখন আল্লাহর জিকির করে তার মনটা পাগলের মতো হইয়া যায়। গুনার জন্য কি করব জানে না। এই জন্য তরিকতের মানুষগুলা এক একজন এক একভাবে জিকির করে। কেউ চোখটা বন্ধ রাইকেন না, চোখটা খোলা রাইকেন না, চোখটা বন্ধ করে দিয়া যাদের গুনাহ আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের গুনাহ নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। চোখটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ পাকের একটু আসমে জাতের জিকির করেন আর পড়েন আল্লাহ 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 আল্লাহ। তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না বাগান আহ মাহি দর সহন মারহাবা। আল্লাহ আল্লাহ তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না বাগান আহ মাই দর সহন মারহাবা। আল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব মুর্শিদ তোমার রঙ্গা দুই চরণ মারহাবা। কোন সাধনে পাইব বাগদাদি তোমার রঙ্গা দুই চরণ, দাও না বাজানা মাই দর সবন মাশাল্লাহ। আল্লাহ আল্লাহ তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না বাজার আহমায় দর সবন মারহাবা। আল্লাহ আল্লাহ আমার বলতে আমি নাই রে, তুমি মোর জীবন রে দয়াল, তুমি মোর জীবন মাশাল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ আমার বলতে আমি নাই রে, তুমি মোর জীবন মারহাবা। জীবন যৌবন সই পাহ দিতাম, জীবন যৌবন সই পাহ দিতাম, পাইলে তোর চরণ আমার জীবন বিলাইয়া দিতাম গো। আমার মুর্শিদের চরণে মারহাবা। আল্লাহ আল্লাহ আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও গো নবীজি,
अपने मेहर बागान मरहबा अल्लाह अल्लाह नयने একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোরাইতাম পরাণ ও গো নবীজি আপনি মেহের বাগান মারহাবা আল্লাহ আল্লাহ আপনি আল্লাহর প্রিয় গো হাবিব আপনি দয়া বাগান মারহাবা আল্লাহ আল্লাহ আপনার জন্য বানাই আল্লাহ আপনার জন্য বানাই আল্লাহ তামাম জাহান ও গো নবীজি আপনি মেহের বাগান মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে বলেন আল্লাহু আকবার সবাই জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ আর কেউ ওঠার দরকার নেই প্যান্ডেলওয়ালা কে আমনে না শেষ এখানে যারা আছেন কষ্ট করে হুজুররা একটু চেয়ারে বসেন আর এখানে মানুষ যারা সবাইকে এখানে বসেন সবাই জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ এত আস্তে আলহামদুলিল্লাহ কইলেন আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমরা কার বান্দা আপনারা এখানে যারা আছেন আপনাদের চাইতে বেশি মানুষ দেখলাম বাজারে আছে ঠিক না যারা মনে করতেছে আমরা মাহফিলের প্যান্ডেলে মানুষ নাই তারা শুধু একটু জবান খুলে বোঝাইয়া দিবেন আমরা মানুষ এখানে আলহামদুলিল্লাহ আশিক রাসূলের অভাব নাই একটু ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ তা আস্তে ডাক দিচ্ছেন কি লেগে একটু জোরে ডাক দেন না কিফটামি করেন না জোরে কোন আল্লাহ মোহাব্বতের আওয়াজে কোন আল্লাহ দুই হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ জবান খুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ তাহলে আজকে এই দড়ি লক্ষ্মীপুর দারুন নাজাত সুন্নি আলিয়া মাদ্রাসা ও এতিমখানার এত সুন্দর মাহফিল এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে আমরা সবাই খুশি না বেজার জবান খুলে পড়েন খুশি না বেজার সবাই যেহেতু খুশি দোয়ার জন্য আপনারা সবাই প্রস্তুত হয়ে সবাই একটু জবান খুলে আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা মাফ করে দেন এই জীবনের সব গুনাহ মাবুদ মাবুদ ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই দড়ি লক্ষ্মীপুর এলাকাবাসী এবং যুব সমাজের উদ্যোগে দারুন নাজাত সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ও এতিমখানার ৫ম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আমার ভাই মুফতি শিহাবুদ্দিন চাঁদপুরি সাহেবের ব্যবস্থাপনায় এত সুন্দর মাহফিল সাজাইয়া আমিও তো গুনাহগার শামীম রাজার সাথে যেই দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইয়া দিছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উছিলায় আমরার জীবনের গুনাহ তুমি খোদা মাফ কইরা দাও মাবুদ
আমরার জীবনের গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখা যায় না। জীবনের গুনার দিকে তাকাইলে আমরার বড় ভয় লাগে রে দয়াল। আল্লাহ তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরার জীবনের গুনাহ ক্ষমা কইরা তুমি আল্লাহ আমরারে মাফ কইরা দাও। আল্লাহ আমার কত এই এলাকার ভাই বাবারা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া রইছে। এরে আমার দড়ি লক্ষ্মীপুর কানিয়া নাসিরপুর এই কচুয়া থানা এলাকার ভাই বাবারা এবং মা বোনেরা গো কি গো মা বোনেরা দুনিয়ার কাজকর্ম বন্ধ হইছে নি মুনাজাত হইতেছে গো আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা। আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। এর এলাকার ভাই বাবারা বন্ধুরা দুনিয়ার কর্মব্যস্ততা শেষ কইরা আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে মুনাজাতে হাত বাড়াইয়া দাও। এটা একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার মাহফিল। এই মাহফিলে বৈশা তোমার যাদের মা নাই তোমার যাদের বাবা নাই আম্মা আব্বার জন্য দুইটা চোখের পানি ছেড়া দিয়া মুনাজাতে হাজির হইয়া যাও। আমরার বিশ্বাস আছে রে ভাই বাবারা আমার আল্লাহ একটা মানুষ খালি ফিরাইয়া দিত না। ও আমার আল্লাহ আপনার আম্মায় আব্বার কবরের আযাব বন্ধ হইছে নি আমরার দাদা দাদির গুনাহ মাফ হইছে নি আমরার তুমি ক্ষমা করছনি। আল্লাহ আজকের মাহফিলে তোমার কত আদরের ননায়া বান্দারা হাত বাড়াইয়া দিছে। এমন বান্দায় আছে রে যেই বান্দাগুলার জগতের ভিতরে বাবা নাই। হায় রে বাবা যেই বাবারে বাবা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়। যে বাবার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরের সওয়াব হইতো। রব্বুল আলামিন যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানরে মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য আব্বা এত কষ্ট করছে আজকে বাবা অন্ধকার কবরে। এমন আব্বাই আমার কবরে আর আযাব দিও না। এমন আব্বাই আমার কবর আযাব দিও না। মাবুদ ও দয়াল আল্লাহ কত মানুষ হাত বাড়াইছে যাদের জগতে মা নাই। হায়রে মা যেই মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়। যে মার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরের সওয়াব হইয়া যায়। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই। আল্লাহ যেই মা জননী নিজে না খাইয়া সন্তানরে খাওয়া মানুষ করছে আজকে কার জানি এমন মা অন্ধকার কবরের দয়াল এমন আম্মার কবরটারে তুমি খোদা জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আমার নবী না বলেছে কোন সন্তানের যদি মা মইরা যায় কোন সন্তানের যদি বাবা মারা যায় চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া দিয়া কান্না করলে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। আল্লাহ যাদের মা অন্ধকার কবরের খোদা এমন আম্মার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। কত সন্তান হাত বাড়াইছে আল্লাহ
আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাইব, কিন্তু জনম দুঃখী মারছে গারাটা দেখতো না। আজকেও এই আকানিয়া এলাকার একটা ছেলে দুবাই প্রবাসী কল করে কইছে, হুজুর আমার মাটা দুনিয়ার জমিনে নাই, আমি বিদেশে পইরা রইছি। আমার হরম মিটারের মধ্যে কত সন্তানদেরকে কত মা বাবারা ফোন দিয়া খাবার দাবারের খবর লয়, শরীর স্বাস্থ্য ভালো আসেনি সেটার জন্য খবর লয়। হুজুর আমি দুবাই পইরা রইছি, কথা সত্য, আমার মা অন্ধকার কবরে। যখন অন্য মোলাপানের অন্য বিদেশিরার খবর তাদের মা বাবারা ফোন দিয়া লয়, হুজুর আমি তারার দিকে তাকে তাকে একা একা বিছনার মধ্যে শুয়া শুয়া কান্না করি। আমি চিন্তা করি আমার মা যদি থাকতো, আমার মা জননী তো আমি সন্তানের ফোন দিয়া খবর নিত। হুজুর আমার মা নাই, আমার মার নাই গাছগা ধরি লক্ষ্মীপুরের মাহফিলে গেলে দোয়া করবেন। জানি না রে আল্লাহ, ওই ছেলেটা দুবাই প্রবাসী মানুষ, তার মা বাবার জন্য এত কষ্ট করে দোয়া চায়। আল্লাহ তার আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। বিশেষ করে এই মাহফিলে, বিশেষ করে দরি লক্ষ্মীপুর দারুন নাজাত সুন্নি আলিয়া মাদ্রাসা এতিমখানার ৫ম বাৎসরিক মাহফিলে আমার কোন ভাই বাবা দানি হাত বাড়াইছে, তার মাও নাই বাবা নাই, জনমের এতিম। এমন আম্মা আব্বা যাদের কবরের খোদা, আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা সবাই রে কবুল আর মঞ্জুর কইরা নাও। যারার মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। যাদের আম্মা আব্বা সুস্থ আছে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম, সবার ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানের সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসী ভাইদের মনের আশা তুমি পূরণ করো। তাদের কামাই রুজির মধ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। আমাদের সবাইকে তুমি খোদা কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। পর্দার অন্তরালের কত মা বোনেরা জানি হাত বাড়াইয়া দিছে, আমার মা বোনদের প্রত্যেকের মনের আশাগুলো তুমি খোদা পূরণ করো। ও আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, আমরা গুনাহগার মানুষ তোমার দরবারে হাত বাড়াইছি। একবার মরণের আগে আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ না নসিব করাইয়া আল্লাহ আমাদেরকে মরণের ডাক দিয়েন না। মরণের আগে একবার দয়াল নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিলে জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা পড়েন আলহামদুলিল্লাহ। পড়লে লাভ আছে না নাই? জোরে বলেন, লাভ আছে না নাই? যদি লাভই থাকে তাহলে সবাই ওই আল্লাহর প্রশংসা করে আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে এভাবে বলেছেন, আল্লাহর কোনো বান্দা যদি তার মুখ দিয়ে জবান দিয়ে একবার আলহামদুলিল্লাহ পড়ে, কয়বার? একবার আলহামদুলিল্লাহ পড়ে, ওই বান্দার আসমানের নিচে জমিনের উপরে যতটুকু খালি জায়গা থাকে আল্লাহ পাক এই খালি জায়গাগুলো রহমত দিয়ে ভরপুর করে দেয়। আরো জোরে বললেন না সুবহানাল্লাহ? শোনেন, আমরা তো আল্লাহর বান্দা, আমরা জীবনে গুনার অভাব নাই, ঠিক না বেঠিক? কিন্তু সুন্দর রাখা লাগবে। আলোচনার ধারাবাহিকতা শুরু করার আগে আপনাদেরকে জিকির এবং মুনাজাতের মাধ্যমে আপনাদেরকে মাহফিলে একতাবদ্ধ করেছি। কিন্তু দেখলাম মুনাজাতরত অবস্থায় রাস্তার মধ্যে লম্বা দাড়িওয়ালা লম্বা পাঞ্জাবিওয়ালা এক বেটা মুনাজাত ধরে নাই, শুধু দাঁড়াইয়া দাঁড়াইয়া এখানে সমালোচনা করছে মুনাজাত দিয়া নাকি সময় পার হয়। শুনান বাবারাম, একটা গাছের মধ্যে যখন ফুল লাগানো হবে অথবা একটা গাছ যখন রোপণ করা হবে, গাছটাকে ফুল ধরানোর উপযুক্ত করতে হলে গাছটার পরিচর্যা করা লাগে। কথা বলেন না ঠিক না বেঠিক? ওই গাছের মধ্যে ফুল ধরানোর জন্য গাছটাকে যেমন পরিচর্যা করা লাগে, একটা জায়গার মধ্যে কোরআনের কথা হাদিসের কথা বলতে হলে ওই বাগানটাকে ঠিক তেমন ভাবে সাজায়া গোছায়া তোলা লাগে। যদি দুইটা মানুষই না থাকে,
ও আর শোনার মতো দুইটা মানুষই না থাকে আমি কথাটা বলবোই কার কাছে? আইসা মাহফিলের অবস্থা দেখে বড় খারাপ লাগলো। যখন দেখলাম মানুষ মাত্র 6-7 জন বসে আছেন, যে মানুষটা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সমালোচনা করলো তারে তো দেখলাম না বাজারের মধ্যে এতগুলা মানুষ ঘোরাফেরা করে তারে বুঝে মসজিদে বা মাহফিলে ফাটাইতে। তারে দেখলাম শুধু কোরআনের বাগান নবীর সুন্নতের বাগানে আইসা শুধু টাউট বাটফারি করার জন্য। সাবধান মুসলমান, আমার নবী বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে যারা এমন কর্মকাণ্ডগুলা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঠিকানা রেখেছেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ পাক বলেছেন তারা জাহান্নামের মধ্যে থাকবে চিরস্থায়ী বাসিন্দা হয়ে। আসেন বাবারা বন্ধুরা, আলোচনার ধারাবাহিকতার দিকে আমি চলে যাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা সবাই বান্দা। আজকের সমাজে নামাজের আলোচনা করলে মানুষ বিরক্ত বোধ করে, নামাজের আলোচনা করলে মানুষ একটু বিরক্ত বোধ করে, এবং সমাজের মধ্যে আমলের আলোচনা করলে বিরক্ত বোধ করে। কিন্তু চিন্তা করেন মুসলমান, আপনি আমি যেই দিন দুনিয়ার জমিনে থাকবো না, এই দুনিয়া ছেড়ে আমরা কবরে চলে যাব, আমরার কবর কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আলোকিত বানাবেন না। যখন এলাকার কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষটাকে কবরে রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বাঁশগুলা দিয়া দেওয়া হয়, চাটাইগুলা দিয়া দেওয়া হয়, মাটিগুলা হাতের মধ্যে নিয়ে পড়া হয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার দরে লক্ষ্মীপুরের বাবারা, এই দারুন নাজাত এত সুন্দর করে সুন্নি আলিয়া মাদ্রাসার মাহফিলে যারা বসেছেন, আল্লাহ পাকের বান্দাটাকে যখন কবরে রাখা হয়, ওই কবরের মধ্যে কোনো লাইট দেওয়া হয় না, ওই কবরে কোনো আলো দেওয়া হয় না, ওই কবরে কোনো বাতাস দেওয়া হয় না, ওই কবরে কোনো বিছানা দেওয়া হয় না। কিন্তু নবী আমার ডাক দিয়া বলে, উম্মত আমার, ওই কবরটার মধ্যে যখন তোমরা দেখো কোনো আলো নাই, বাতাস নাই, লাইট নাই, বিছানা নাই, আমার নবী বলে ওই কবরটার মধ্যে তোমরা দেখতে পাও কোনো আলো বাতাস নাই, কিন্তু ওই কবরটার মধ্যে আলো আছে, বাতাস আছে, সব কিছুর ব্যবস্থা আছে, সুন্দর বিছানার ব্যবস্থা করা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যবস্থাটা কেমন আপনার কাছে জানতে চাই। আমার নবী বলেন, যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাককে খুশি করতে পারে, আমার আল্লাহ যদি তার প্রতি খুশি হইয়া যায়, ওই ব্যক্তি মরার পরে অন্ধকার কবরে যখন মানুষ তার লাশটা রাখার সময় দেখে 3.5 হাত মাটির ঘর, ওই ঘরটার মধ্যে কোনো কিছু নাই, কিন্তু আমার আল্লাহ 3 জন রহমতের ফেরেশতা দিয়া বান্দার কবরে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দেয়। ও মুসলমান, চিন্তা করে দেখেন, ওই কবরে যদি জান্নাতি বিছানার ব্যবস্থা করে দেওয়া হয়, এবার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, উম্মতেরা, তোমরা তো ওই কবরে কোনো আলো দাও না, বাতি দাও না, কোনো বাতাসের ব্যবস্থা করো না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দার কবরটাকে নূরান্বিত করে দেয়, আলোকিত করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই কেমনে নূরান্বিত করে দেয়, আলোকিত করে দেয়, আপনি নবী বলেন না। আমার নবী ডাক দিয়া বলে, উম্মত আমার, যখন আল্লাহর বান্দাটা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলছেন, কদ, অবশ্যই, আফলাহাল মুমিনুন, ওই ইমানদারগণ সফল বা সফলতা অর্জন করেছে, আল্লাযীনা জাহারা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজের প্রতি মনোযোগী হয়েছে, জাহারা, সুবহানাল্লাহ পড়বেন না বাবা? এই নামাজের প্রতি মনোযোগী হইলে কবরে কোনো আলো নাই, বাতাস নাই, সফলতাটা কি? আমার নবী বলে দিচ্ছেন, সফলতাটা হইল যখন ইমানদার বান্দাটারে কবরের মধ্যে রাখা হবে, ইমানদার দেখবে সবাই তার একা একা কবরে রাইখা চলে যাচ্ছে, কিন্তু বন্ধু আমার, ইমানদার বান্দাটা যখন এমন অবস্থাটা দেখবে, এমন অবস্থা দেখার পরে
যখন মানুষগুলা তাকে কবরে দিয়া 40 কদম হাইটা চইলা যায় কবর থেকে, আমার আল্লাহ পাক ইমানদারের কপাল থেকে একটা নূরের আলো কবরের মধ্যে ছেড়ে দেয়। ইমানদার দেখে ওই কবরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে, আলোকিত হয়ে গেছে। ইমানদার জিজ্ঞাসা করে, আল্লাহ এই কবরটা কেন এত সুন্দর আলোকিত হইল, আপনার কাছে জানতে চাই। আল্লাহ কয়, নবী গো, ও নবী গো, আপনার উম্মতের কবর কেন আলোকিত হয়েছে শুনে নেন। আপনার উম্মত যে দুনিয়ার জমিনের মধ্যে সেজদা দিয়েছে, সেজদা দিয়ে দিয়ে তার কপালটাকে আল্লাহর কাছে অবনত করেছে, আমার আল্লাহ খুশি হইয়া তার কপালটারে নূরান্বিত করে দিয়েছেন। আর এই নূরান্বিত কপাল থেকে আমার আল্লাহ আলোক রশ্মি দিয়া তার কবরটাকে আলোকিত বানাইয়া দিছে। সবাই জবান খুলে জোরে পড়েন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা। আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না, আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না। সেই কারণে রোজে হাশরে আমাদেরকে বইলেন না, আল্লাহ